আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে স্কেচ ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি রান্না করছি হলো শুটকি মাছ দিয়ে একটু নিরামিষ। অনেকে বলতে পারেন যে শুটকি মাছ দিয়ে কি আবার নিরামিষ হয় নাকি, কিন্তু হ্যাঁ, নিরামিষ বলছি এজন্যই যে আমি অনেক রকমের সবজি দিয়েছি একসঙ্গে দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করব। আর আমার কাছে শুটকি দিয়ে এই অনেক রকম সবজি একসঙ্গে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো শুটকিটা আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে তেলে লবণ পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। দিয়ে আমি সব মশলাগুলো কিন্তু শুটকিতে দিয়েছি। তো রসুনটা একটু বেশি দিয়েছি, আমি রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি মশলাটা শুটকিটার সঙ্গে একটু কষিয়ে নিলাম। দিয়ে আমি তো এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে সবজি দিয়েছি হচ্ছে সিম, গাজর, মূলা, ওলকপি। সবজিটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে অল্প পানি দেব, হালকা একটু ঝোল ঝোল রাখবো। সবজি আমার কাছে হালকা একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগে। আর পাশের চুলায় আমি ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। ছেলে আবার ঢেঁড়স ভাজিটা বেশ পছন্দ করে এই সময়, তবে অন্য সময় কিন্তু ঢেঁড়স ভাজিটা খায় না। প্রথমে যখন দেখা যায় যে ঢেঁড়সটার একটু দাম বেশি থাকে, তখন সে ভালো পছন্দ করে। আর সব সবজি সেরকমই খুব একটা খেতেও চায় না। যেটাও খায় প্রথম দিকে হয়তো দুই একটু খায়, তারপর আর খায় না। তো ঢেঁড়স ভাজি করছি স্বাদের জন্য, আর এখন আমার জন্য একটু সবজি রান্না করছি শুটকি দিয়ে। কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন পানি দিয়ে দেবো। আর আমি ঝোল, যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, তো আমি এরকম পানিটাই দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রতিদিন জানেন এই সময় রান্নার ঝামেলা, যে এই সময় রান্নার টাইম হয় আর হচ্ছে গ্যাস একদমই কমে যায়। আমার মনে হয় যে গ্যাস কম থাকলে রান্না কেমন যেন টেস্ট ভালো হয় না, আমার তরকারি হয়তো অনেক টাইম লাগে। তো কী করা, তা রান্না করতে হয়। এই তো একটু পেঁয়াজ কলি দিয়ে দিলাম বড় বড় করে কেটে। পেঁয়াজ কলিটা আমি আগে দিইনি, পেঁয়াজ কলি আমার কাছে বেশি সিদ্ধ হয়ে গেলে কেমন যেন ভালো লাগে না। সেজন্য আমি পেঁয়াজ কলিটা সবসময় চেষ্টা করি পরে দেওয়ার জন্য, তাহলে সুন্দর কালারটাও সুন্দর থাকে আর গলে যায় না। এই তো আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা হচ্ছে নামিয়ে রাখবো, একটু ঝোলঝোলই রেখেছি সবজিটা। আমার রান্নাটা কিন্তু শেষ হয়নি, আমি মাছ ভর্তা করব। তো কী করে, দুটো তরকারি রান্না করে আমি চলে গিয়েছিলাম ছেলের স্কুলে টিফিন নিয়ে। তো ছেলেকে টিফিন খাইয়ে একটু বাজারেও গেলাম, যেহেতু বাজারের স্কুলটা একই দিকে। যে ছেলের মটরশুঁটিটা খুবই পছন্দ, মটরশুঁটি কিনেছি এখানে। মটরশুঁটিটা আমি পরে হচ্ছে বেছে নেব। আরও একটু বাজার করেছি, হালকা একটু ধনিয়া পাতা কিনেছি, আর পুঁই শাক কিনেছি। পুঁই শাকটা ভালো পছন্দ হলো, এবং পুঁই শাক যে বিক্রি করছে, নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু অনেকটা সে জোর করেই দিয়েছে পুঁই শাকগুলো। আর এখানে নিয়েছি ডাটার শাকগুলো বেশ ভালো আছে, খাওয়া যাবে। আর এখানে সিম নিয়েছি। এই সিমগুলো কিন্তু আমার কাছে খেতে খুবই মজা লাগে, আর সিমগুলো একদম ফ্রেশ ছিল। আর একটা মাছ কিনেছি, পাঙাশ মাছ কিনেছি আজকে। পাঙাশটা আবার হলো সদে বেশ ভালোভাবে কাটা নেই, যেহেতু তাহলে খায় আর কি, কাটা বাছার জন্য ও তেমন মাছ খেতে চায় না। তো পাঙাশটা দেখছি যে না, ও কাটা নেই যেহেতু, খাওয়ার ঝামেলা নেই, তাই খাচ্ছে। তো আজকে বললাম যে তাহলে ওর জন্য একটা পাঙাশই কিনি। এই মাছটা 2 কেজির একটু উপরে হবে ওজন। আচ্ছা, তো যাই হোক, মাছ টাছ কেটে আমি ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে যে বললাম যে আমি মাছ ভর্তা করবো। আমি এবং ওর ছোট আব্বু মাছ ভর্তাটা খুবই পছন্দ করি আমরা। তো মাছ ভর্তা করবো আজকে আলু দিয়ে। আলুটা আমি চিকন করে কেটে নিয়ে একটু হচ্ছে গোটা গোটা মরিচ দিয়েছি, দিয়ে তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাছটা তো আগে ভেজে নিয়েছিলাম, তারপরে মাছটা আমি কাটা বেছে দিলাম। মাছটা কাটা বেছে যদি না দেয়, তাহলে কাটার জন্য সব খায় না, সেজন্য কাটাটা বেছে দিই। আর এই ভর্তাটা আমি পাটা পিসবো না, পাটা পিসলে অবশ্য কাটা না বাছলেও চলে, কিন্তু আমি এটা হাতে ভর্তা করব। মাছ ভর্তা আমার কাছে হাতে করলে বেশি ভালো লাগে। পাটার ভর্তাটা আমার কাছে বেশি মিহি লাগে, ভালো লাগে না। হাতে ভর্তা করলে একটু দানা দানা থাকে, দাঁতের নিচে পড়ে, বেশি মজা লাগে খেতে। তাই আমি মাছটা এইভাবে আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি, আর খাওয়ার আগে এটা হাতে চটকে ভর্তা করে নেব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে আর একটু ভাজবো। আমি মাছ ভর্তা পেঁয়াজও আগে দিই না, মাছ ভর্তা, করলা ভাজি, এগুলোতে আমি পেঁয়াজটা সবসময় একটু পরে দিই, তাহলে আমার কাছে ভালো লাগে, পেঁয়াজ পেঁয়াজ লাগে খেতে। তো আমি পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে যাই হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন মাছে
তো মাছ ভর্তাটা কিন্তু আমি হাতে মেখে নিয়েছি, আর এই যে মাছের মাথাটাও আমি রেখেছি পরে খাওয়ার জন্য, অনেক মজা। আর ঢেঁড়স ভাজি করেছি, তার সঙ্গে আছে একটু শুটকি দিয়ে সবজি, আর হলো কলাই শাক ভাজি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু গাছ লাগাচ্ছি। এটা হচ্ছে কী গাছ আপনারা কী বলতে পারবেন? এটা পোলাও পাতার গাছ। এই পাতাটা দিয়ে মানে পায়েস রান্না করলে বা খিচুড়ি দিলে অনেক মানে ভালো টেস্ট আসে, পোলাও পোলাও একটা সেন্ট আসে। তা আমি আর এই গাছটা ছিল না, আপনারা তো জানেনই গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে। এই গাছটা আমি এক ভাবের কাছ থেকে নিয়ে এসেছি, তো ভাবলাম এখন বিকালবেলা এই গাছটা লাগিয়ে দিই। আর এই গাছ নাকি যেখানে সেখানে লাগালেই হয়, ছায়াতেও হয়, সেজন্য আমার এখানে অবশ্য খুব একটা রোদ লাগে না, এই কর্নারটাতে আমি গাছটা লাগিয়ে দিচ্ছি। গাছটা দিয়ে মাটিগুলো একটু চেপে চেপে দেবো, এখন হয় কিনা দেখা যাক, আল্লাহ ভরসা। তবে গাছটা নাকি সহজে মরে না, মানে যে কোনো আবহাওয়াতেই নাকি সুন্দর হয়। এই তো সন্ধ্যের পরে নাস্তার জন্য আজকে একটু পেঁয়াজি ভেজেছি। ডাউলটা আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম, তো সন্ধ্যার পরে ভাবলাম যে কয়েকটাই ভেজে নিই। আর শীতের সময় তো গরম গরম কিন্তু বড়া পেঁয়াজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সদর আব্বু তো এটা এত পছন্দ করে যে জানেন, মানে কোনো খাবারই ওরকম খায় না, কিন্তু এই বড়াটা যখন ভাজি তখন ভাজার সময় এসে চুলার পরে খায়। আর আমার কাছে এটা তো খুবই ভালো লাগে। আমি আসলে যে কোনো রান্নায় যদি কেউ তৃপ্তি করে খায় সেটা কিন্তু খাওয়াতে এবং তার জন্য তৈরি করতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, দিয়ে এখন আমরা এটা মজা করে খাচ্ছি। আর যে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।